প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের শ্বাসকষ্টের সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান 1954 সালের জুন মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, DCH ও MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। স্বাগত। স্যার, আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের শ্বাসকষ্টের সমস্যা। তো শ্বাসকষ্ট তো এমনিতেই বেশ কষ্টের বিষয়, সেটি যদি শিশুদের জন্য হয় সেটি আরও বেশি কষ্টের। একটু জানতে চাইব প্রথমেই যে শিশুদের শ্বাসকষ্টের পেছনে আসলে কি কি কারণ সাধারণত রয়েছে। আসলে শিশুদের শ্বাসকষ্ট বয়স অনুযায়ী ভ্যারি করে, পার্থক্য মানে কারণটা। আচ্ছা। একদম ছোট যে শিশুটা জন্ম নিল তারপরে কিছু শ্বাসকষ্ট তৈরি হয়, সেটা অবশ্য হয় সাধারণত প্রিটার্ম অর্থাৎ প্রিমেচিউর বেবি, যারা অনেক ছোট সময়ের অনেক আগে জন্ম নিল। নবজাতক যে শিশু তার শ্বাসকষ্টের জন্য কিন্তু মানে খুবই প্রয়োজন হয় কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। এটা প্রধান কারণ হলো যারা প্রিমেচিউরলি জন্ম নেয় তারিখের আগে। কিন্তু অন্যান্য বড় শিশুদের মেন কারণ হলো যে ফুসফুসের ইনফেকশন, প্রদাহ। তো আরও কারণ আছে, যেমন হার্টের প্রবলেম থাকলে, হার্টে কোনো ছিদ্র থাকলে কিংবা হার্ট ফেল করলে বিভিন্ন কারণে তখন শ্বাসকষ্ট হতে পারে। আর তৃতীয় কারণ হতে পারে যে হয়তো কোনো কারণে ব্রেনের সমস্যা, সেখানে শ্বাসকষ্টের থেকে শ্বাসটা অনেক কম নেওয়াটাই বেশি প্রস্ফুটিত হয়। তা শ্বাসকষ্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ওর নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটাতেই কষ্ট হচ্ছে, অথবা যে কোনো একটাতে কষ্ট হচ্ছে, হয় নিঃশ্বাস নিতে অথবা প্রশ্বাস ফেলতে। তো যখন ইনফেকশন হয়, যেটাকে আমরা বাংলা সহজ ভাষায় বলি নিউমোনিয়া, তো নিউমোনিয়া এই যে অনেক বেশি কমন কজ আমাদের দেশে শ্বাসকষ্টের জন্যে। ইদানিং আরও একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাজমা জাতীয়, বড়দের যে অ্যাজমা সেই অ্যাজমা না, অ্যাজমা জাতীয় কিছু কষ্ট, যেটাকে বলি আমরা হুইজি ব্রঙ্কাইটিস সহজ ভাষায় কখনো কখনো। তো সেটাও হয়। আবার অনেক সময় ভাইরাল নিউমোনিয়া, যেটাকে বলা হয় ব্রঙ্কিওলাইটিস, এটা ওই ফুসফুসেরই একটা ইনফেকশন। ব্রঙ্কিওলাইটিস হয়েই প্রথমে অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে, এবং পরে আবার বারবার এই শ্বাসকষ্ট হতেই থাকে এই ব্রঙ্কিওলাইটিস হলে। আর একটা কারণ হলো যে কোনো ইনফেকশন কিছু নেই, কিন্তু ওই অ্যালার্জি আছে, বাবা মা অথবা আত্মীয় স্বজন, দাদা দাদি, এই অ্যালার্জির কারণে ধুলা বালি এবং বিভিন্ন রকমের অ্যালার্জি জাতীয় খাবার এবং বিশেষ কোনো একটা বিষয়ের উপর যদি কোনো অ্যালার্জি থাকে, তাহলে সেই অ্যালার্জির কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তো এইটা এখন আরও অনেক বেড়ে গেছে। ঢাকা এবং বাংলাদেশের আবহাওয়ায় দূষণটা এত বেশি যে এইটা একটা ইম্পর্টেন্ট কজ হয়ে দেখা দিয়েছে, যে বাচ্চারা খুব ঘন ঘন একটু ঠান্ডা লাগে, তারপরেই শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। তো আমরা হিস্ট্রি নিয়েই, আমরা ইতিহাস নিয়েই দেখি যে বাচ্চাদের বাবা মা এবং ঘনিষ্ঠ যারা, তাদের অ্যালার্জির প্রবলেম আছে। অ্যালার্জির প্রবলেম থাকলে এটা একটু বেশি হয়, মানে ঝুঁকির ভিতর থাকে তারা। একটু হলেই হয়তো তার শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্ট বাবা মারা সবসময় বুঝতে পারে না। যখন বাবা মাদের অবশ্যই মনে রাখতে হবে যে শ্বাসকষ্ট হলে, খুব বেশি কষ্ট হলে তখন নীল হয়ে যায়। একটু আমি ইন্টারফেয়ার করব যে আপনি তো অনেকগুলো কারণের কথা বলেছেন এবং সবগুলোতেই শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু কোন কারণে হচ্ছে এই শ্বাসকষ্টের ধরনগুলো দেখে কি বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। যেমন ঘন বারবার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা এইরকম শ্বাসকষ্ট সাধারণত নিউমোনিয়াতে হয় না। নিউমোনিয়া হলে একবার হয়, তারপরে শ্বাসকষ্ট হয়। কিন্তু এই যে ঘন হচ্ছে বারবার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর পর, এটা সাধারণত অ্যালার্জিতে হয়। আর একটা আছে শ্বাসকষ্ট হঠাৎ করে
বাবা মা দেখলো কোনো প্রবলেম সমস্যা ছিল না, সম্পূর্ণ নতুন একটা বাচ্চা, এসে সাধারণত হয় 1 থেকে 4 বছরের বাচ্চা, তারা হয়তো দেখলো যে হঠাৎ করে মা দেখলো যে চোকিং হলো, অর্থাৎ একটা শ্বাসটা বন্ধ হয়ে আসলো, কারণ তারা হয়তো খেলতে খেলতে কিছু একটা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেই শ্বাসনালীতে বন্ধ হয়ে গেল, সে চোকিং করলো, তারপর নীল হয়ে গেল, শ্বাস নিতে পারছে না, সঙ্গে সঙ্গে তখন তাকে নিয়ে আমাদের কোনো একটা হেলথ সেন্টারে যেতে হবে, কারণ সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেনটা দিতে হবে, আর ওই যে কিছু খেয়ে ফেলেছে সেই ফরেন বডি বলি আমরা, সেটা বের করতে হবে। তো মানে ওই রাস্তাটাকে আগে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে, যাতে শ্বাস নিতে পারে এবং বলতে পারে। এটা যদি হঠাৎ করে কোনো শ্বাসকষ্ট হয়, একদম ভালো বাচ্চা। আর ওই যেটা বললাম যে বঙ্কিওলাইটিস, তার আগেই হয়তো একটু নাক দিয়ে পানি পড়ছে, একটু খুসখুসে জ্বর 1 দিন 2 দিন, তারপরে 3 দিনের দিন কিংবা 4 দিনের দিন দেখা গেল যে সে কষ্ট হচ্ছে কি না, এটা মা বাবাকে একটু বুঝতে হবে যে খুব বেশি কষ্ট হলে নীল হয়ে যায়, কিন্তু একটু কষ্ট হলে দেখা যাবে যে ঘন ঘন শ্বাস নিচ্ছে, আচ্ছা ঘন ঘন শ্বাস নিচ্ছে, আগের মতো না, হ্যাঁ অনেক বেশি শ্বাসের গতি, হ্যাঁ মিনিটে হয়তো 30, 40, 50, 60 এরকমভাবে শ্বাস নিচ্ছে, আর বুকটা একটু ভেঙে যাচ্ছে, বুকের 2টা পাঁজরের মাঝখান দিয়ে এবং পাঁজরের নিচে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এটা অনেক সময় যে আমরা যে শ্বাসনালী বলি, এই শ্বাসনালীটাও একটু নিচে দেবে যায়, তারপরে নাকটা একটু উঠানামা করে, ফুলে যাচ্ছে, আবার নাকের যে ইয়েটা ওইটাও আবার উঠানামা করে। তখন বাবা মাকে বুঝতে হবে যে এটা শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা, যে ঘন ঘন শ্বাস নিচ্ছে, কালকে তো এত ঘন ঘন নিচ্ছিল না, এখন ঘন ঘন নিচ্ছে, আর তারপরে ভেঙে যাচ্ছে, এগুলো এখানে বিভিন্ন জায়গায় সঙ্গে সঙ্গে একটা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। তা আর একটা জিনিস মনে রাখতে হবে, শ্বাসকষ্ট হওয়া মানেই হচ্ছে যে আমরা শ্বাসে কি নেই, অক্সিজেন নেই, আর আমি ছেড়ে দিই কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই দুইটাতে একটু প্রবলেম হচ্ছে। কাজে আমাদের কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া যাই হোক, কিন্তু অক্সিজেনটা তো আমাকে সে পাচ্ছে না, কাজে সঙ্গে সঙ্গে একটা জায়গায় যেতে হবে যেখানে অক্সিজেনটা দিতে হবে। সাধারণ বাতাস দিয়ে তো হবে না, একটু রিচ অক্সিজেন তাকে সঙ্গে সঙ্গে একটা মাস্ক দিয়ে দিতে হবে, তারপরে দেখতে হবে কি কারণে কষ্টটা হচ্ছে। তো এইটা আমার মনে হয় বাবা মায়ের একটু খেয়াল রাখা দরকার। আর শ্বাসকষ্টের আসলে যখন হলো তখন প্রতিকার তো আমরা বলেই দিব, মানে আমরা আমাদের কাছে আসলে কি করেন আপনাদের কাছে যখন রোগীরা আসছে, বাবা মা যখন তার সন্তানটিকে শ্বাসকষ্টের সমস্যা বলছে আপনাদের কাছে, আপনাদের প্রাথমিকভাবে আসলে পরামর্শ কি থাকে? যে ওই বললাম যে প্রথমেই আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট অক্সিজেনটা দিতে হবে, তারপরে একটু সাকশন দিয়ে মুখের লালাগুলো পরিষ্কার করে আমাদের যে শ্বাসের গতিটা, যে পথটা, শ্বাসের পথটা ঠিক করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। তারপরে যে আসল কারণটা, সেই কারণটা উদ্ঘাটন করতে হবে। যেটা বললাম আপনাকে যে হঠাৎ করে যদি কিছু খেয়ে ফেলে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিটা বার করে ফেলতে হবে। যদি এটা না হয় 2-3 দিন ধরে যে একটু পানি পড়ছিল, তারপরে এখন শ্বাসকষ্ট, তাহলে বঙ্কিওলাইটিস, তখন শ্বাসকষ্টের জন্য তখন অনেক সময় খাওয়া বন্ধ করে দেয়, আমরা তো তখন একটু ভর্তি করে স্যালাইন দিই। আর যদি ঠিকমতো খেতে থাকে তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা এই ওষুধগুলো যেমন বেশিরভাগই সব একটু নাকের ড্রপ, নাক পরিষ্কার করা, এগুলো অনেক সময় এগুলো করলেই শ্বাসকষ্ট আস্তে আস্তে অনেক কমে যায়। কিন্তু যখন প্রদাহ হয় নিউমোনিয়া, তখন আমাদেরকে ভর্তি করে ইনজেকশন দিতে হয়, স্যালাইনের সাথে মিশিয়ে অ্যান্টিবায়োটিক, যেটা বলি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হয়। দিলে তখন হয়তো 2 দিন 3 দিন 5 দিন পরে একটা রেসপন্স করে। তার মানে কারণটা যদি হয় নিউমোনিয়া, তাহলে আসলে ঘরে বসে থাকাটা উচিত না, এবং সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে। আর আপনি বলছিলেন হার্টের সমস্যা থেকে অনেক সময় হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা বাবা মারা হয়তো সম্পূর্ণভাবে বুঝবে না। তবে হার্টের সমস্যা কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট খুবই কমই হয়, বেশিরভাগই ধীরে ধীরে খেতে হয়তো খাচ্ছে, খেতে কিছুক্ষণ খেলো না, একটু খাওয়ার পরপরই খাওয়া ছেড়ে দিল, দেখলো যে শ্বাসকষ্ট হচ্ছে, একটু বুকটা ঘন নিচ্ছে। কোন বয়সী শিশুদের ক্ষেত্রে দেখা যেতে পারে? এটা সাধারণত প্রথম বছরেই ধরা পড়ে, হ্যাঁ, 2-1টা কজ ছাড়া। ফার্স্ট ইয়ারেই এটা বোঝা যায় যে তার ভিতরে একটা ছিদ্র আছে, তবে জন্মগত ত্রুটি ছিল হার্টের ভেতরে, হ্যাঁ, সে তারপরে সেটা ধীরে ধীরে সে প্রেজেন্ট করতে থাকে, যে তার খেতে অসুবিধা হয়, কিন্তু খেলতে গেলে একটু খেলা বন্ধ করে দেয়,
হাঁপিয়ে ওঠে, এরকম যদি খুব গভীরভাবে বাবা মা লক্ষ্য করে তাহলে কিন্তু সে বুঝতে পারে যে বাচ্চা তো আগের মতো হচ্ছে না। আমি 3 মাস কিংবা 5 মাস বয়সে যেরকম ছিল এখন 7 মাস বয়সে তো সেরকম না, খাচ্ছেও কম, ওজনটাও অত বেশি গেইন করছে না। এটা আসলে সমস্ত দায়িত্ব সত্যিকার অর্থেই বর্তায় বাবা মায়ের উপরে, কারণ শিশুটিকে লক্ষ্য করা উচিত হচ্ছে তাদের, এবং তারা যাতে লক্ষ্য করে এই শ্বাসকষ্টের সমস্যা যদি অল্পও থাকে শুরুতেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার দায়িত্ব তাদের। জি জি, মানে তাকে যেন বুঝতে পারে যে হ্যাঁ আমার বাচ্চাটা সুস্থ নয়, এবং সঠিক সময় যাতে চিকিৎসাটা করে নিতে পারে কোনো ঝুঁকি হওয়ার আগেই। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম শিশুদের শ্বাসকষ্টের সমস্যা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ফাঙ্গাল ইনফেকশনটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ট্রিট করা উচিত, তবে আপনার প্রিভেনশনের জন্য আপনারা যেটা করতে পারেন, হ্যাঁ, যাতে না হয় ফাঙ্গাল ইনফেকশন। খুব ভিজে ভিজে আছেন, ঘামে খুব ভিজে যাচ্ছেন, বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে শুকনো কাপড় পরে ফেলেন, সুন্দর করে সাবান দিয়ে গাটা ধুয়ে গাটাকে সুন্দর করে মুছে একটা ভালো ময়শ্চারাইজার মেখে দেন গায়ের মধ্যে। হ্যাঁ, এতে কিন্তু যদি যত শুকনো থাকতে পারবেন তত ফাঙ্গাল ইনফেকশন কম হবে। আর যদি হয়েই যায় তখন কিন্তু বিশেষ চিকিৎসা লাগবে, যেখানে আমাদের অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটস আছে, অ্যান্টিফাঙ্গাল ক্রিমস আছে যেগুলো লাগাতে হয়। তবে এখানে একটা বলা উচিত, আমরা খুব ডিফিকাল্টি ফেস করছি রিসেন্টলি, যে ফাঙ্গাল ইনফেকশন খুব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণ কি, ওনারা ওভার দ্য কাউন্টার ওই ওষুধের দোকান থেকেই একটা মলম কিনে নেয়, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি যেটা বলবো, আপনি নিজে কোনো ওষুধ লাগাবেন না, না বুঝে না জেনে কোনো ওষুধ লাগাবেন না। আপনারা বিশেষ চিকিৎসকের কথা বলে ওষুধ লাগান। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।